গাইতে গাইতে গায়েন আর রাঁধতে রাঁধতে রাঁধুনি। তো সবসময় একই রকম করে তরকারি রান্না করলে খেতে অতটাও ভালো লাগে না। মাঝে মাঝে রান্নার প্রসেসটা একটু ভিন্ন করতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ছোট মাছের একটা পাতুরি তৈরি করবে আপু। সেজন্য হচ্ছে কিছু আলু কুচি, পেঁয়াজ কুচি আর ছোট মাছ, সেই সাথে কাঁচামরিচ কুচি, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবে। ছোট মাছটা যদি হাতে ভালো করে মাখিয়ে রান্না করা যায় তাহলে খেতে অনেক ভালো লাগে আর অনেকটাও মজাও হয়। তো কিছুক্ষণ হাতে মাখিয়ে নেওয়ার পর হচ্ছে কিছু পরিমাণে ধনিয়ার পাতা দিয়ে দিবে। আর আমরা তো সকলেই জানি ধনিয়ার পাতার আলাদা একটা স্মেল থাকে, যেটা অনেক ভালো লাগে। তো এটা হাতে মাখিয়ে নেওয়ার পর, যেহেতু পাতুরি রান্না করবে আর পাতুরি রান্না করবে কলা পাতা দিয়ে, তো কলা পাতা হচ্ছে কেটে একটু প্রসেস করে নিতে হবে। তো সুন্দর করে কলা পাতাটা হচ্ছে কেটে নিতে হবে। তারপর হচ্ছে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। এরপর হচ্ছে কলাপাতাগুলো আগুন দিয়ে একটু ছেঁকে নিতে হবে। আর এতে করে হচ্ছে পাতুরি বসানোর সময় কলার পাতাগুলো ভেঙে যাবে না, সুন্দর করে পাতুরিটা বসিয়ে দিয়ে রান্না করা যাবে। তো কলা পাতাগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপু পাতুরিটা কলার পাতাতে বসিয়ে দিচ্ছে। আর এই পাতুরিটা সব পাত্রেই রান্না করা যাবে, তবে বিশেষ করে ফ্রাই প্যানে রান্না করলে একটু বেশি ভালো হয়। এতে করে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আগে আমরা ছোট মাছ বিভিন্ন রকম করে রান্না করে খেয়েছি, সেটা খেতে অনেক ভালো লাগতো। কিন্তু বর্তমানে এই মাছের স্বাদ আর আগের মতো তেমন একটা পাওয়া যায় না। কিন্তু আমার আপুর কাছে এইভাবে রান্না করলে সেই ছোটবেলার স্বাদটা পাই। তো কলার পাতাগুলো ভালো করে মরিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর হচ্ছে লো হিটে রেখে পাতুরিটা রান্না করে নিতে হবে। তো লো হিটে কিছুক্ষণ রান্না করার পর পাতুরিটা হয়ে গিয়েছে। তো ঢাকনা খুলে আপু হচ্ছে দেখে নিচ্ছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। যেহেতু পাতুরি রান্না করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপু এটা নামিয়ে সার্ভ করে নিবে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সাথে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে আর ফলো দিয়েই পাশেই থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।